আসসালামু আলাইকুম গাইস, দেখতেছেন আমাদের রংপুর বিভাগে প্রতিটা জমি কিভাবে ফেটে গিয়েছে পানির অভাবে। আমি কুমিল্লা জেলায় গেছিলাম, দেখে আসলাম যে এত বৃষ্টি। আবার আমি রংপুরে ফিরে আসি, দেখি এই দেখেন হ্যাঁ কীরকম জমিগুলো ফেটে গেছে। তো গাইস আমি রংপুরে চলে আসলাম কুমিল্লা থেকে, দেখলাম রংপুরের খুবই মাঠের অবস্থা বিপজ্জনক। কারণ রংপুর এমন একটা নিকৃষ্ট জায়গা হয়ে গেছে, মাঠে কোনো পানি নাই বন্ধুরা। দেখতেছেন মাঠে কোনো পানি নাই, জমি ফাটিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জমির অবস্থা এরকম কেন? জমির অবস্থা খুবই খারাপ, আকাশের বৃষ্টি হচ্ছে না। আমি তো কুমিল্লায় দেখলাম প্রতিদিন পানি হচ্ছে। আমাদের এদিকে পানি নাই তো, আকাশের অবস্থা খুবই খারাপ। পানি নাই, এখন এগুলো কি দিয়ে পানি দেওয়া হচ্ছে? আমরা এই যে মডার সেচ লাগিয়ে দিছি, ওই যে ওইদিকে আছে থাকে না গাইস, এখন মডার দিয়ে তারা সেচ দিতেছে। লোডশেডিং হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা করে কারেন্ট থাকতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রংপুর বিভাগ। আমরা রংপুর বিভাগে খুব কষ্টে আছি। হ্যাঁ, কুমিল্লা বিভাগে গেছিলাম। কুমিল্লা বিভাগে এত একটা শান্তির জায়গা দেখলাম আমি। সেখানে সবাই নামাজ পড়ে, আমাদের রংপুরে কেউ নামাজ পড়ে না। আজকে আমরা এই লোক নিয়ে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে কি? পড়ে কম। আমরা তো পড়ি নামাজ। আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত। এখন এই যে এই লোক দেখতেছেন আজমল হক, আজমল হককে নামাজ পড়াইতে হবে আজকে ও মসজিদে যাবে। আমি নিয়ে যাব ঘাস, আমাদের জমিতে প্রচুর ঘাস নিয়ে যা, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করে মাঠে। সুবহানাল্লাহ। আমি মনে করি যে আমাদের রংপুর বিভাগটা খুবই দারিদ্র বিভাগ। আমি শতকরা 80% লোক দেখলাম সেদিন কুমিল্লাতে, আমাদের রংপুরের বন্ধুরা। তাই রংপুর বিভাগটা এত দারিদ্র, সবাই হতাশা খাদ্যের জন্যে মানে পরিবার থেকে ছড়িয়ে যায়, অন্য এলাকায় যা কর্ম করে তারা তাদের জীবন জীবিকার জন্যে তাগিদে এবং খুবই কষ্ট নিয়ে তারা বিভিন্ন স্থানের কাজ করে। এটাই আমাদের দুর্ভাগ্য, রংপুরবাসীদের আমাদের কপাল খারাপ, কয়া কিছু নাই ভাই। আল্লাহর কাছে আজকে শুক্রবার প্রার্থনা করব যেন আমাদের মাঠে বৃষ্টি নামে। বৃষ্টি না হলে আমাদের ক্ষেত বাঁচবে না, ক্ষেত না হলে আমরা মারা যাব। এটাই আমি বলে যাই। সবার প্রতি রইল আমার হৃদয় থেকে ভালোবাসা। সবাই ভালো থাকেন।